গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আজকে বাড়িতে ভাবছি হচ্ছে একটু ধোকার ডালনা করব, সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সাবান নিয়ে নিয়েছি, তাই চুলটা ভেজা, রোদ উঠেছে, ঝকঝক করছে। ওটা কোন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, ধোকার ডালনা করার জন্য আমি দেখো এই 5 কাপ মতো ছোলার ডাল নিয়েছি। যেহেতু আমার বাড়িতে লোকজন আজকে একটু বেশি, এই ডালটাকে আমি এখন জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে এই গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। দেখো বন্ধুরা, আমি ভালো করে ডালটাকে ধুয়ে জল ফেলে দিয়েছি, শুকনো করে রেখেছি। এই দেখো, প্রায় 5-6টা লঙ্কা দেবো গ্রাইন্ড করার জন্য। তোমরা এর থেকে বেশি খেলে বেশি দিতে পারো। আর দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। যারা বেশি খাও বেশি দিতে পারো, ঠিক আছে। এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করব। এই দেখো বন্ধুরা, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ফেলেছি। এবার কি করব, কড়াইতে তেল নিয়ে এটাকে ভালো করে একটু টালবো। বন্ধুরা, কড়াইতে তেল গরম হচ্ছে, আর একটু গরম হলেই আমি মিশ্রণটা এখানে ঢেলে দেবো। বন্ধুরা, আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব 10 মিনিট ধরে, তারপর নামাবো। এরপর কড়াই থেকে এটাকে নামিয়ে একটা থালার মধ্যে মিশ্রণটাকে রাখবো, দিয়ে সমান করে চেপটে তারপর কাটবো। এই ডালটা কিন্তু সম্পূর্ণ ছোলার ডাল নিতে হবে, অন্য ডাল নিলে কিন্তু হবে না। বন্ধুরা, এরকমভাবে আমি প্লেন করে চেপটে নিয়েছি। এবার এই খুন্তি দিয়ে আমি কাটবো সমান সমান করে। এই দেখো, এরকম লাইন করে সমান সমান করে কাটবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার এরকম পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে এগুলোকে এক এক করে তুলবো, বাটিতে রাখবো, দেন এগুলোকে ভাজবো। বন্ধুরা, এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি বরফির আকারে। এবার এগুলোকে ছাক্কা তেলে ভাজবো। বন্ধুরা, তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার একটু টমেটো আর লঙ্কা কুচোবো। তেল আমার গরম হয়ে এসছে, আমি একটা একটা করে ছাড়ছি বরফিগুলোকে গরম তেলে। এই দেখো, সব বরফিগুলোকে দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভাজবো। বন্ধুরা, লাল লাল করে ভেজেছি। আর এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এই দেখো, এর মধ্যে নিয়েছি একটু জিরে, আস্ত জিরে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর ঢালবো টমেটো কুচি দিয়ে। এটাকে গ্রাইন্ড করব। এই যে এখান থেকে টমেটো কুচিগুলো নিয়ে আমি সব এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার গ্রাইন্ড করব। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ফেলেছি। এবার এই মশলাটাকে কষাবো। তার জন্য কি কি নিচ্ছি দেখাচ্ছি। দেখো, তেজপাতা আছে, এটা এবার ফোড়ন দেব। এই দেখো বন্ধুরা, তেলটা গরম হলেই আমি তেজপাতা আর একটু আস্ত জিরে ফোড়ন দেব। আস্ত জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে। তারপর ক্যাপসিকাম আর ধনে কুচি দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, ধনে কুচিটা পরে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। দেখো, ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা। এবার এই মিশ্রণটা দিয়ে দেব। এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এটা মাখা মাখা একটু হচ্ছে, ঠিক আছে। এই মাঝখানে একটু নুন হলুদ দেবো অবশ্যই। দেখো, এর মধ্যে এখন অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার মধ্যে সামান্য একটু আমি চিনি দেবো, দিয়ে ভালো করে কষবো। ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে বড়াগুলোকে ঢালবো এর মধ্যে। তার আগে ধনেপাতা কুচি আমি
দেব, ঠিক আছে? দিয়ে ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে এখান থেকে ততক্ষণ কষিয়ে যাবে। যত কষাবে রান্না তত ভালো হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার অল্প অল্প একটু জল দেব, সামান্য, বেশি জল দিলে কিন্তু খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে আস্তে আস্তে করে এই বরফিগুলোকে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। তার মধ্যে বরফিগুলো দেখো, আমি বড়াগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার ধোকার ডালনা রেডি, ঠিক আছে? চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।